সারা দেশে তীব্র শীত প্রবাহ থাকলেও রাজধানীতে সকালেই দেখা দিয়েছে সূর্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উষ্ণতাও। সকালে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও মিষ্টি রোদে নগরবাসীকে জড়িয়ে নিয়েছে সূর্য। আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়াও সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.9 ডিগ্রি ও ঢাকায় 15.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামী 2 দিন বা 3 দিন দেশের কিন্তু তাপমাত্রা, বিশেষ করে সূর্যকিরণ আজ এবং আগামীকালও দেখা যাবে। সেই সাথে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, বিশেষ করে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে আজ এবং আগামীকাল পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে রয়েছেন সহকর্মী সুফিয়ান ফারাবি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফারাবি জানাবেন যে কবে নাগাদ শীতের তীব্রতা কমতে পারে এবং রাজধানীতে তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর আর কি তথ্য দিচ্ছে? হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন তেঁতুলিয়া থেকে যে সারা দেশে সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ তেঁতুলিয়াতে, পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। আমরা সেই জায়গা থেকে জানতে পেরেছি 9.9 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড ঢাকাতে কিন্তু আজকে 15 ডিগ্রি সেলসিয়াস এখন পর্যন্ত পাওয়া গেছে। আর আমরা যেটা জানিয়ে রাখতে চাই যে আগামী 7 তারিখ থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখা দিতে পারে এবং যেই কিছুটা মিষ্টি রোদে আসলে নগরবাসী কিছুটা স্বস্তিতে কর্মজীবনে যাচ্ছিলেন, তারা কিন্তু কিছুটা বিঘ্ন হতে পারে তাদের জনজীবন। 7 তারিখ থেকে কুয়াশা এবং হালকা কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী 9 তারিখ থেকে কিন্তু শীতের প্রভাবটা আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার একজন আবহাওয়াবিদের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন। হাবিবা, এই ছিল রাজধানীর আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।